হ্যালো বন্ধুরা, আজ বেশ কিছুদিন পরে আবার আপনাদের সামনে এসেছি কিছু বিষয়ে কথা বলতে। আজ তার মধ্যে প্রথমেই যদি আসি, আমাদের দেশের যে জাতীয় পাঠ্যপুস্তক, যেহেতু নতুন বছর আসতে যাচ্ছে, আমাদের দেশের ছেলে মেয়েরা, শিক্ষার্থীরা তাদের হাতে নতুন পাঠ্যপুস্তক হাতে পাওয়ার কথা। কিন্তু যতটুকু জেনেছি, এবছর তারা সঠিক সময়ে তাদের পাঠ্যপুস্তকটি হাতে পাচ্ছে না। যদিও আমরা জানি বাজেট এবং সব কিছু আগেই করা ছিল, কিন্তু তারপরেও কোনো এক নতুন সংস্কারের কারণে তারা এবছর শিক্ষার্থীদের সঠিক সময়ে তাদের হাতে নতুন বই দিতে পারছে না। এবং যেটুকু সেই বইয়ের প্রকাশনা হয়েছে তাতে আমরা দেখতে পেয়েছি, বাংলাদেশের ইতিহাসে আমরা যতটুকু জানি, আমাদের এ যাবৎ পর্যন্ত বাংলাদেশের পাঠ্যপুস্তকে, আমাদের জাতীয় পাঠ্যপুস্তকে আমাদের দেশের জাতীয় পতাকা এবং আমাদের দেশের জাতীয় সঙ্গীত বইয়ের প্রথম পাতায় স্থান পেত। কিন্তু এই বছর এবারের এই অথর্ব, বর্বর, নির্লজ্জ এবং ষড়যন্ত্রকারী সরকার, তারা আমার দেশের জাতীয় পতাকা এবং আমার দেশের জাতীয় সঙ্গীতকে, এই বাংলাদেশের জাতীয় পতাকা এবং জাতীয় সঙ্গীতকে তাদের মেটিকুলাস সংস্কারের অংশ হিসেবে বইয়ের প্রথম পাতা থেকে একেবারে ছুঁড়ে বইয়ের শেষের পাতায় স্থান দিয়েছে। কারণ যদি বলতে চাই যে এই যে জাতীয় পতাকা, এই জাতীয় পতাকা আমাদের বাংলাদেশিদের অস্তিত্ব, পরিচয়, তাদের অহংকার, এবং যেটি এই সরকারের নয়। তো তাদের কাছে এই জাতীয় পতাকা এবং জাতীয় সঙ্গীত খুব একটা অর্থ বহন করে না। আমি যদি মনে করি, আমরা যখন স্কুলে পড়াশোনা করতাম, তখন আমাদের স্কুলে পিটি প্যারেড হতো, আমরা জাতীয় পতাকা উত্তোলন করতাম, আমরা পিটি প্যারেড শেষে জাতীয় পতাকাকে স্যালিউট করতাম এবং আমরা সেই সাথে জাতীয় সঙ্গীত গাইতাম। কেন গাইতাম, কেন এই পতাকা উত্তোলন করতাম? শুধুমাত্র আমাদের যে দেশ, এই যে মুক্তিযুদ্ধের বুক চিরে যে এক সাগর রক্তের বিনিময়ে আমরা যে বাংলাদেশ পেয়েছি, এই বাংলাদেশটা যাদের কারণে পেয়েছি, যেই সকল বুদ্ধিজীবী, শহীদ, মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা বা 2 লক্ষ মা বোনের যে আত্মত্যাগের বিনিময়ে পেয়েছি, তাদের প্রতি সম্মান প্রদর্শনের জন্য আমরা এই জাতীয় সঙ্গীত এবং জাতীয় পতাকাকে সম্মান জানাই। এটি আমাদের অস্তিত্ব। কিন্তু এই সরকার সেটিকে তাদের তো এটি দেশই নয়, তারা এই দেশকে, বাংলাদেশকে অনেকটা পূর্ব পাকিস্তানি মনে করছে বা করে ফেলেছে। তো তারা এটিকে ছুঁড়ে ফেলেছে। তা এই যে প্রতিনিয়ত অবজ্ঞা করছে আমার জাতীয় পতাকা এবং জাতীয় সঙ্গীতকে। এবং এই যে বই, যিনি একটা সমন্বয়ক, বই প্রকাশনের তো একটা সমন্বয়ক গ্রুপ থাকে, তো সেই সমন্বয়কের মধ্যে একজন রাহুল রাহা, তো তাকে যখন প্রশ্ন করা হয়েছে এটির ব্যাপারে, তিনি বলেছেন যে তিনি মনে করেন না যে এতে দেশাত্মবোধ বা এতে শিশু কিশোরদের উপরে কোনো ধরনের প্রভাব পড়বে। আপনাকে বলছি, আপনি কি করে বলতে পারেন প্রভাব পড়বে কি পড়বে না? আপনাদের পড়বে না, কারণ আপনারা এই দেশকে, বাংলাদেশকে আপনারা স্বীকার করেন না। এই বাংলাদেশের জাতীয় পতাকা এবং জাতীয় সঙ্গীত, বাংলাদেশের জন্ম আপনারা অস্বীকার করেন। আপনাদের কাছে তো এটার কোনো অর্থই নেই। তবে এই যে সূচনা হয়েছে, সব সূচনা শুভ হয় না, সব সংস্কার শুভ হয় না। পরিবর্তন মানেই শুভ নয়, এই পরিবর্তন অশুভ। আমার প্রজন্মের জন্য এই পরিবর্তন অশুভ। আপনাদেরকে বলতে চাই, আপনাদের যে সংস্কার, এই সংস্কারকে সংস্কার করুন। আমার জাতীয় পতাকা, আমার জাতীয় সঙ্গীতকে সম্মান করুন। যদি আপনারা বাংলাদেশি নিজেদেরকে বলতে চান, যদি আপনারা বাংলাদেশের সরকারের পদ নিয়ে থাকতে চান, তবে বাংলাদেশের জন্মকে স্বীকার করুন, বাংলাদেশকে স্বীকার করুন। এরপরে যে বিষয়টি নিয়ে আমি কথা বলবো সেটি হচ্ছে, এই ডিসেম্বর মাস আমাদের বিজয়ের মাস। এই বিজয়ের মাসে যে কতগুলো নাটক ঘটে যাচ্ছে, নাট্যমঞ্চায়িত হয়েছে, সেগুলো নিয়ে আমরা জানি। এই বিজয়, এই 71, এই মুক্তিযুদ্ধ, এগুলো এই যে বর্তমান যে ইউনূস সরকার, যে দখলবাজ যে সরকার, তাদের জন্য একটি দীর্ঘ 54 বছরের পরাজয়।
আর কোনো মানুষ নিশ্চয়ই তার নিজের পরাজয়কে মাথার মুকুট কিংবা গলার মালা করে ঝুলিয়ে রাখবে না, তাই তো? তারা সবসময় চাইবে আমি কখনই মুকুটটা ছুঁড়ে ফেলে দিব, মালাটাকে ছিঁড়ে ফেলে দিব। তো এই পরাজয়, এই ৭১ এবং এই মুক্তিযুদ্ধ এই সরকারের কাছে তাদের একটি বড় ধরনের পরাজয়। তো এটিকে তারা চাইছে শুরু থেকেই ছুঁড়ে ফেলে দিতে, যার কারণে তারা একের পর এক আমাদের এই ৭১কেই আঘাত করছে এবং আমাদের এই মুক্তিযুদ্ধকেই আক্রমণ করছে। এবারের যে বিজয় দিবস, যেটি প্রহসনমূলক বিজয় দিবস তারা পালন করেছে, সেটির কথায় যদি আসি, তারপরেও যদি বলি যে তারা পালন তো করেছে, এটি আশ্চর্য হবার মতো বিষয়। কেন করেছে? কারণ আমার মনে হয়েছে, যেটি আমি বিশ্বাস করি, তারা বুঝতে পেরেছে যে এই বিজয় এবং এই ৭১, এই মুক্তিযুদ্ধ বাংলাদেশের মানুষের কালেকটিভ মেমোরিতে আছে। এটা একটা বড় জায়গা জুড়ে আছে। সেখানে এত সহজে হাত দিলে বাংলাদেশের মানুষ তাদেরকে হয়তো ছুঁড়ে ফেলে দিতেও টাইম নেবে না। তো সেই জায়গাটা তারা অনুধাবন করতে পেরেছে জন্যই তারা হয়তোবা এই প্রহসনমূলকভাবে আমাদের বিজয় দিবসটাকে তারা যতটা পারে অবজ্ঞা, অবহেলা এবং অপমানের সাথে এই বিজয় দিবসকে পালন করেছে। প্রথমেই যদি আসি, আমাদের এই বিজয় ৭১-এর বিজয়। এই বিজয়ে যে একটি পোস্টার আমি দেখেছি, বাংলাদেশে অনেক ছেয়ে গিয়েছে দেয়াল। তো সেই পোস্টারে আমাদের জাতীয় পতাকা এবং আমাদের স্মৃতিসৌধ, তার উপরে পতাকার মাঝখানে এই ২৪-এর এই যে জঙ্গি হামলা হয়েছে, এই জঙ্গি হামলার একজন সদস্য, যার নাম আমি বলি গাঞ্জু শিবির সাইদ, এই গাঞ্জু শিবির সাইদের একটি ছবি আমাদের জাতীয় পতাকার মাঝখানে। আমার প্রশ্ন হলো, এটি আমাদের ৭১-এর বিজয়, এখানে এই গাঞ্জু শিবির সাইদের কি কাজ? সে কি ৭১-এ যুদ্ধ করেছে? সে কি ৭১-এর বিজয় ছিনিয়ে এনেছে? না। সেখানে থাকার কথা আমাদের মুক্তিযোদ্ধাদের ছবি, সেখানে থাকতে পারে বঙ্গবন্ধুর ছবি, সেখানে থাকতে পারে আমাদের বীরশ্রেষ্ঠের ছবি, সেখানে থাকতে পারে আমাদের ৪ নেতার ছবি, আমাদের মুক্তিযোদ্ধাদের ছবি, বীরাঙ্গনাদের ছবি। সেখানে এই গাঞ্জু শিবির সাইদের কোনো জায়গা নেই। আপনারা এটি কেন করেছেন? এর জবাব বাংলাদেশের মানুষ আপনাদের কাছে চায়। এর জবাবদিহি আপনাদেরকে করতে হবে একদিন। আপনারা কুচকাওয়াজ বাদ দিয়ে দিয়েছেন, ভালো কথা। আপনারা এই যে আমাদের বিজয় দিবস, যেটিকে আমি দেখলাম শিল্পকলা একাডেমি থেকে এটিকে নাম দেওয়া আছে ডিসেম্বরের উৎসব। কবে থেকে এটি ডিসেম্বরের উৎসব হলো? এটি আমাদের বিজয় উৎসব, বিজয় ৭১-এর উৎসব। এটি কোনো ডিসেম্বরের উৎসব নয়। এবং চট্টগ্রামে একটি মেলা হচ্ছে, বিজয় মেলা। সেখানে আমি যেটুকু আমি খোঁজ নিয়ে এবং আমি দেখেছি, সেখানে কোনো স্টলে বা কোনো প্রকাশনীতে আমাদের ৭১-এর কোনো নাম চিহ্ন, ছবি, কোনো কিছু নেই। সেখানে আছে এই যে জুলাই আগস্টে যে সকল জঙ্গি হামলা হয়েছে তাদের সকল কথাবার্তা। এটি বিজয় মেলা? এটি ৭১-এর বিজয় মেলা? সার্কাস চালাচ্ছেন আপনারা। এবং এই যে আমাদের উপদেষ্টা, যিনি প্রধান উপদেষ্টা, তিনি এই বিজয় দিবস উপলক্ষে একটি ভাষণ দিয়েছে। ভাষণটি ২৫ মিনিটের একটি ভাষণ, আমি বারবার শুনেছি। আমি তার থেকে একটি দুটি লাইন আপনাদেরকে পড়ে শোনাবো যেন আমার ভুল না হয়। তিনি বলেছেন, এই দিনে স্মরণ করি লক্ষ লক্ষ শহীদদেরকে, অগণিত শিশু কিশোর, তরুণ তরুণী, যুবক যুবতী, বৃদ্ধ জনতার আত্মত্যাগকে, যার ফলে স্বাধীনতা অর্জন সম্ভব হয়েছে। সত্যিই তাই। এখানে আপনি ভালো কথা, লক্ষ লক্ষ, কত লক্ষ, আপনার নিশ্চয়ই সন্দেহ, আপনি কত লক্ষ শহীদ, আপনি সেটাকে উল্লেখ করতে পারেননি। আপনি এখানে কোনো মুক্তিযোদ্ধার কথা বলেননি, এখানে কোনো বীরাঙ্গনাদের কথা বলেননি, এখানে কোনো সেক্টর কমান্ডারের কথা বলেননি, এখানে কোনো ধরনের বিজিবি, কোনো ধরনের সেনাবাহিনী, কারো কথা বলেননি। আপনি বলেছেন এই ২৫ মিনিটের আপনার ভাষণে আপনি ১ মিনিট ৫ সেকেন্ড ৭১-এর কথা বলেছেন। এটি কি বিজয়ের ভাষণ দিতে এসেছেন আপনি, নাকি প্রহসন করছেন? সত্যি অবাক লাগে আপনাদের এই ধরনের ধৃষ্টতা। আপনারা এই ৭১-কে নিয়ে, আপনারা আমাদের অস্তিত্বকে নিয়ে এই যে বারবার আঘাত করছেন, অপমান করছেন, এর জবাব আপনাকে দিতে হবে। সেদিন খুব বেশি দূরে নেই। আপনিও প্রস্তুত হন, আমরাও প্রস্তুত হচ্ছি। ভালো থাকবে সবাই।